আচ্ছা হুজুর, শবে কদরের রাতে আমরা কি ধরনের আমল করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে কদরের রাতে বিশেষ কিছু আমল করতেন, যার মধ্যে রয়েছে ১. ইতিকাফ করা, রমজানের শেষ ১০ দিনে মসজিদে অবস্থান করে ইবাদত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর শেষ ১০ দিনে ইতিকাফ করতেন। হাদিস সহিহ আল বুখারী ২০২৬। শবে কদরের রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ পড়া, কিয়ামুল লাইল বা নফল নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরের নামাজে দাঁড়াবে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। হাদিস সহিহ আল বুখারী ১৯০১। ৩. বেশি বেশি দোয়া করা। শবে কদরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। হযরত আয়েশা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কি দোয়া পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। হাদিস জামিয়া তিরমিজি ৩৫১৩। হাদিস সুনান ইবনু মাজাহ ৩৮৫০। শবে কদরের রাতে কোরআন পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ, কারণ এই রাতেই কোরআন নাজিল হয়েছে। সূরা আল কদর ৯৭/১। ৫. জিকির ও তাসবিহ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই রাতে বেশি বেশি পড়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ১০ রাতে ইবাদত বাড়িয়ে দিতেন। হাদিস সহিহ আল বুখারী ২০২৪। ৬. ইস্তিগফার পড়া শবে কদরের রাতে আল্লাহর কাছে তওবা ও ক্ষমা চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৭. দরুদ শরীফ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়া অত্যন্ত সওয়াবের কাজ। ৮. পরিবারকে ইবাদতের জন্য জাগানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নিজে ইবাদত করতেন না, পরিবারকেও জাগিয়ে দিতেন। হাদিস সহিহ আল বুখারী ২০২৪। দান সাদকা করা, এই রাতে দান করলে সওয়াব অনেক বেশি হয়, কারণ এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। সূরা কদর ৯৭/৩। আচ্ছা হুজুর, শবে কদর কবে এবং কখন হয়ে থাকে? শবে কদর বা লাইলাতুল কদর নির্দিষ্ট করে কোনো একটি তারিখ বলা হয়নি, তবে ইসলামী সূত্র অনুযায়ী এটি রমজান মাসের শেষ ১০ রাতের মধ্যে হয়। হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ ১০ রাতের বিজোড় রাত, যেমন ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯, এই রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। হাদিস সহিহ আল বুখারী ২০১৭। হাদিস সহিহ মুসলিম ১১৬৯। আরো একটা প্রশ্ন হুজুর, ২৭ রমজান কেন বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয়? ২৭ রমজান আলাদা করে গুরুত্বপূর্ণ মনে করার কোনো প্রয়োজন নেই, কেননা শবে কদর কবে তা কেউ বলতে পারে না। তবে অনেক সাহাবী যেমন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তিনি মনে করতেন এটি ২৭ রমজান হতে পারে। হাদিস সহিহ মুসলিম ৭৬২।